মাছ ভাজি আছে বাঙালির একটা আবেগের নাম। মাছ ভাজি পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই দেখেন আমি যেরকম মাছ ভাজিছি এরকম যদি একদিন মাছ ভাজি দেখেন তাহলে জীবনে যত মাছ ভাজি খাইছেন সব কিন্তু ভুলে যাবেন। এই যে আমি প্রথমেই নিয়ে নিছি দুটো তেলাপিয়া মাছ, তারপরে এই দেখেন একটা ফ্রিজে নিয়ে নিছি কয়টা কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা আর আছে পেঁয়াজ নিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এবার ওই তেলাপিয়ার মাছের ভিতর দিয়ে দিচ্ছি আছে একটু লবণ হলুদ, আর দিয়ে দেবো আছে একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আছে একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা, বুঝছেন? এর ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এইবার যে ব্লেন্ডারে যে মশলাটা আমি এই যে বাইটে ধুয়ে দিয়েছিলাম, ব্লেন্ড করে রাখছিলাম আর কি, সেই মশলাটা আমি এই যে পুরোপুরি মাছের উপর ঢেলে দিচ্ছি। দিয়ে এই যে দিয়ে দিছি এর ভিতর গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিছি আছে একটু ধনিয়া বাটা। আর এই যে এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো শূন্য মরিচের গুঁড়ো। কারণ এতে জাল না হলে, আমি তো জাল করি, আপনারা মনে হয় এতদিন বুঝে ফেলাইছেন, জাল না হলে আমার তো মোটেও ভালো লাগবে না। এবার ভালো এরে এই যে মাছটারে আমি উল্টোই পাল্টাই ভালো এরে কিন্তু মাছটারে সুন্দর মতো সব মশলা দিয়ে এই যে মাখাই নিচ্ছি। একেবারে সুন্দর করে মাখায় নিতে হবে, ঠিক আছে? পরে যে মনে পড়ছে আল্লাহ একটু জিরে গুঁড়ো দিই নাই তো, পরে দেখি কি একটু জিরে গুঁড়ো ছিল, এই যে সেটুকু দিয়ে দিলাম। সেটুকু দিয়ে দিয়ে এবার এই যে ভালো করে মাছগুলোরে মাখায়ে এটার আমি 1 ঘন্টার জন্য একদম ঘুম পাড়াই দিয়ে দেবো। এই যে ঘুম পাড়ানো শেষ 1 ঘন্টা পরে ফিরে আইসি, এই যে দেখছেন। এইবার এই যে ব্লেন্ডারের জগটা ছিল না, ওর মধ্যে আমি খানিক পানি দিয়ে নিছি। পানি দিয়ে ওইটারে ভালো করে ধুয়ে এই যে মাছের পরে ঢেলে দিচ্ছি। দিয়ে এই মাছটারে কলাম আমি মশলাওয়ালা পানি দিয়ে যে ধুয়ে নিচ্ছি, হ্যাঁ একেবারে জম্মে দোয়া ধুয়ে নেওয়া যাবে না, মশলা একটু একটু লাগিয়ে লাগিয়ে থাকবে সেরকমভাবে ধুয়ে নিতে হবে। এইবার দিয়ে দিছি কড়সুলো, এই যেখান বারবিকিউ কড়ই, এই যে দেখেন এই কড়ই আগের থেকেই বারবিকিউ হয়ে রয়েছে, এর ভিতরে দিয়ে দিয়েছি সেই মাছগুলো। বেশ খানিকটা তেল দিছি, তেলের মধ্যে সেই মাছ দুটো দিয়ে দিছি। মাছ দুটো দিয়ে এই যে খানিক পরে এই যে উল্টোয় নিচ্ছি। এই কড়াইটার ব্যবহার করার মূল কারণ ছিল আমার মাছ যাতে কোনোভাবে লাগে না যায়। এই কড়াইটা অনেক দিন ধরেই ব্যবহার করি, মাছ একেবারে সুন্দর মতো উঠে যাবে, একদম সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এই দেখেন দি আমার মাছের চেহারা দিয়েছেন, আর কি ফাইন যে একটা বারবিকিউ বারবিকিউ ঘিরান আসতেছে, মানে মনে হচ্ছিল যে একদম এই তেলের তো উঠে খাই ফেলাই দিই, বুঝছেন? এই দেখেন আমার মাছ ভাজি একদম ফাইনাল একটা লুক দিয়েছেন, কি ফাইন হয়েছে। এইবার কিন্তু আমি আমার এই মাছ দুইখানরে সুন্দর মতো এই যে উঠোয় নিচ্ছি কড়াইতে। কড়াইটা ঘুরতেছে ঘুরতেছে, আপনাকে মাথা আবার ঘুরে না, কারেন্টে চুলের ফেলে দিছি তো এই জন্য ঘুরতেই আছে, কোনো সমস্যা নাই। এইবার সেই যে মশলাটুকু ছিল ফেলেটে, সেই মশলাটুকু কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি। কড়াইয়ের ভিতর ডাইলে দিয়ে ওই যে তেল ছিল ওর ভিতরে দিছি, আর কোনো কিচ্ছুর ভিতর দিয়ে নাই। এই যে সুন্দর মতো বাইজে 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 পুরো মশলার পানিটুক টানাই নিছি, বুঝছেন? এমনি মাছ ভাজি দিয়ে আছে, আপনি মাছ ভাজি দিয়ে ভাত খাবেন গলা টেনে টেনে। এই মাছ ভাজি খাতে গেলে কিন্তু আপনার এই মশলা দিয়ে মাখাবেন একেবারে সেই টেস্ট। এই যে দেখেন আমি ভাত নিয়ে নিছি, একেবারে গরম গরম ভাত, আর নিয়ে নিছি সেই মাছ ভাজি আর একটু মশলা। এই যে দেখেছেন যখন আমি এই মশলা দিয়ে ভাত কটা মাখাচ্ছিলাম রে বুড়া, কি কব যে কি ফাইন একটা ঘিরান আসতেছিল এই যে গালে দিয়ে, মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম না ছাগল হয়ে যাচ্ছিলাম টের পাচ্ছি না। পরে এই যে আর একটু মাছ দিয়ে খাচ্ছি, যে এই যে কি মজা কি স্বাদ। আপনারা যদি এইরকম করে একদিনও যদি বানায় খাইয়ে দেন, অন্য কোনো মাছ ভাজি আর খাতেই মনে করবে না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।